আমি পৃথিবীর বুকে প্রথম ঘর যেটা বানালাম সেটা মক্কা মুকাররমাতে। আর ওই ঘরটা বানালাম কখন, তার তারিখ কখন? আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাতে আল্লাহ বানালেন একই দিনে দুনিয়াতে ঘর বানালেন। আর একটা ইতিহাস বলছে না, আদম আলাইহিস সালামকে যেদিন বানানো হয় তার 2500 বছর পূর্বে আল্লাহ তার ঘরটা কাবা শরীফটা মক্কাতে বানালেন। কে করে বানালেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওখানে ফেরেশতা পাঠিয়ে দিলেন এবং বললেন তোমরা পৃথিবী নামে গ্রহে চলে যাও, সেখানে মক্কা নামে একটা জায়গা আছে, হুদুদে হারামের ভিতরে 72,000 পাহাড় আছে। এতটা এরিয়া জুড়ে 72,000 পাহাড় আছে, ছোট বড়। সেই পাহাড়ের মধ্যখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি ছায়া দিয়ে দিলেন আসমান থেকে এবং ফেরেশতাদেরকে বললেন আমার এই ছায়া বরাবর তোমরা একটা ঘর বানাও। আল্লাহ এমন একজন খালিক যাকে স্যাম্পল লাগে না, বিনা স্যাম্পলে বানাতে পারে। বাকি পৃথিবীতে যত বড়ই পণ্ডিত হোক না কেন ওকে স্যাম্পল দিতে হবে, স্যাম্পল দিতে হবে। তো আজ এই যে ফেরেশতারা ঘরটা বানালেন, কেমন করে বানালেন? এরকম দেওয়াল দিয়ে উঁচু করে জানালা দরজা তাক যেমন একটা ঘরকে বানানো হয়, জি না, এরকম বানাতে পারেনি। তারা কি করলো? কিছু পাথর কিছু বালু এনে যে জায়গাতে আল্লাহ ছায়া দিয়েছেন ওই জায়গায় গোল করে দিয়ে লম্বা করে দিয়ে যাই হোক উঁচা করে দিয়ে দুটা খাট গাছ কেটে চাপিয়ে দিয়ে ওর ওপরে কিছু দিয়ে দিল, ওটা ঘর হয়ে গেল। চারিদিকে পাহাড় আর ওটা গর্তের মাঝে, একবার বৃষ্টি হলো ধুয়ে চলে গেল। এরকম মাল বানালো, পাথর কটা আছে খালি। এর নাম কাবা। কাবা কাবা কেন? ওই জায়গাটার নাম কাবা রাখা হলো কেন? কোরআনে এসেছে কাবা কিরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। হে ঈমানদার, তোমরা যখন নামাজের দিকে যাবে তো উজু করো। যে কোরআন উজুর ফরজ 4টা বলে দিলে। মুখটাকে ধুয়ে লাও, হাতটাকে এই পর্যন্ত ধোও, আর মাথাটা মাসা করো, আর পা দুটা কাবাইন। কাবা মানে উঁচু, যে পায়ের যে হাড়টা আছে গোড়ালি হাড়, ওই হাড়টাকে কাবা বলে। কাবাইন মানে দুটা পায়ের দুটো হাড়, ওই পর্যন্ত ধো। তাহলে উঁচা হাড়টা, আমার পায়ের উঁচা হাড়টা হলো কাবাইন। তাহলে মক্কার উঁচা জায়গা ওই রকম একটা বানিয়ে দিয়েছিল, তাই ওর নাম কাবা। কাবা হয়ে গেল। আজকে কত ঘর আছে? ঘর শেষ করা যাবে না। আজকে ঘরের শেষ নাই। জি, ঘর আর ঘর। তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বিশ্বনবী মসজিদের ফজিলত বর্ণনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীতে যে একটা মসজিদ বানাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জান্নাতে অট্টালিকা বানাবে। মুসলিমদের ভিতরে এমন একটা ব্যক্তি নাই যে এটা জানে না। এটা আমি নতুন হাদিস আপনাদের কাছে আজকে বলিনি। বাচ্চা ছেলে
মহিলা যে মাদ্রাসায় গেছে সেও জানে, যে মাদ্রাসায় যায়নি সেও জানে। এই হাদিসটা এত বর্ণনা হয়, এত বর্ণনা হয়, এত বক্তব্য দেয়, এত বক্তব্য দেয় যে মানুষের মুখে এটা মুখস্থ হয়ে গেছে যে পৃথিবীতে একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। তাহলে মসজিদ কত দামি জায়গা, মসজিদ কত দামি জায়গা। আমি একটা ছোট্ট মতো উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, মন দিবেন একটু, ধ্যান দিবেন একটু। এই গ্রামে টোটোতে লালগোলা থেকে 8টা লোক এলো। 8টা লোক আসার পর আপনাদের ওই গেট করেছেন, ওখানে টোটো থেকে নামলো, সব বাইরের মেহমান। একজন এর বাড়ি গেল, ওর বাড়ি গেল, ওর বাড়ি গেল, ওর বাড়ি গেল, সব বাড়ি বাড়ি চলে গেল। একজন ডাক্তারের বাড়ি গেল, একজন মাস্টারের বাড়ি গেল, একজন গেল মৌলানা সাহেবের বাড়ি, আর একজন গেল আর কারো বাড়ি। যে যার বাড়ি গেল সে তার মেহমান। কিন্তু মসজিদে এসে একজন ঢুকলো, তাহলে সে কার মেহমান? আল্লাহর মেহমান। আমি এটা কোনো হাদিস কোরআন বলছি না, যুক্তি দিচ্ছি, উদাহরণ। এবার মসজিদে এসে চুপ করে বসলো, এ হলো আল্লাহর মেহমান। আপনার বাড়িতে যদি একটা মেহমান আসে, চলবেন, ফিরবেন, ঘুরবেন, কাজ করবেন, আর আপনার নজরটা আপনার মেহমানের দিকে পড়বে বারবার। আল্লাহর ঘরে যে বসবে সে আল্লাহর মেহমান, আল্লাহর নজরটা তার দিকে বারবার পড়বে। আমার মেহমান আমার ঘরে আছে। আল্লাহর একটা নজরের মূল্য কত? একটা নজরের মূল্য আজ পৃথিবীতে বুঝে আসবে না, কঠিন কিয়ামতের দিনে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমানদের দিকে তাকাবেন না এবং তাদের সঙ্গে কথা বলবেন না, আর তাদের সঙ্গে তাদেরকে পবিত্র করবেন না। কারণটা কি? আল্লাহর নজর যদি একবার হাসরের মাঠে পড়ে যায় তাহলে তার বিচার করার দরকার হবে না। বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক সব জান্নাতে চলে যাবে, আর কোনো বিচারের দরকার হবে না। আল্লাহ রহমতের নজরে তাকায়। আমরা চামড়ার চোখে দেখি, চর্বির মাধ্যম দিয়ে। আল্লাহ রহমতের নজরে দেখেন, ওই রহমতের নজরটা বারবার পড়বে। এবার একটা লোক হয়তো মসজিদে গেল, তেলাওয়াত করলো, আলাদা নেকি হলো, নামাজ পড়লো, আলাদা নেকি হলো, জিকির করছে, আলাদা নেকি হচ্ছে। যদি কিছু না করে, লোকটা শুধু বসে মসজিদে বসে থাকে চুপ করে, যতক্ষণ বসে থাকবে অতক্ষণ আল্লাহ রহমতের নজর তার দিকে পড়বে, তার গুনাহ মাফ হবে, একদিকে নেকি লেখা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ঘরটা এত সুন্দর বানিয়েছেন, এর নাম দিয়েছেন মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। আর মসজিদ পবিত্র জায়গা পৃথিবীর ভিতরে, কিন্তু আমরা মসজিদকে চিনি না। এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব, মসজিদের দিকে আপনি পা ফেলে ফেলে যাবেন। মানুষ মসজিদে গিয়ে উজু করে, এটা বোকামি করে। বাড়ি থেকে উজু করে যান, আপনার প্রত্যেকটা পায়ে আপনার গুনাহ মাফ হবে, নেকি লেখা হবে। এর ফজিলত আছে। আপনি মসজিদ পর্যন্ত যতক্ষণ যেতে থাকবেন, বাড়ি থেকে উজু করে যান। কিন্তু এই মসজিদকে আমরা চিনি না, মসজিদের পরিচয় আমাদের দিলে নাই। একটু পরই পরিচয়টা পেয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের দায়িত্ব সম্পর্কে কথা বলছেন, কিন্তু আমি এখন মসজিদের খালি ফজিলত বললাম 2 মিনিট। এরপরে মেন আয়াতে যাব। শুধু একটা কথা বলবো,
মেন বক্তব্যে চলে যাব। এটা আমার ভূমিকা ছিল, মাত্র শুধু ভূমিকা ছিল। এবার একটা কথা বলে নি, এতক্ষণ যা বুঝলাম মসজিদ হলো ভালো জায়গা, মসজিদ হলো পবিত্র জায়গা, আর মসজিদে বসে আল্লাহকে ডাকবো, এর থেকে দামি জায়গা পৃথিবীতে নাই। কিন্তু একটা কথা জানেন, বিশ্ব নবীকে মসজিদ থেকে রুখে দেওয়া হয়েছে। এবার উল্টো বলছি, কেন? নবীজি রেডি হয়ে গেলেন মসজিদে যাওয়ার জন্যে, হুজরা থেকে বের হচ্ছেন, মসজিদে গিয়ে নামাজ পড়বেন। এমন সময় জিবরাইল এসে সামনে দাঁড়িয়ে গেলেন, যে মসজিদকে নবীজিকে বলছেন, আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তাকুম ফিহি আবাদা, আপনি খবরদার মসজিদে যাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পছন্দ করছেন না আপনার মতো দামি নবীকে আল্লাহ ওই মসজিদে যাবে, এটা আল্লাহ পছন্দ করছেন না, আল্লাহর মন মানছে না। আমাকে এই জন্যে পাঠানো হয়েছে, লা তাকুম ফিহি আবাদা, নবীজি গো, আপনি ওই মসজিদে পা দেন না। ওই মসজিদে যদি পা দেন, এটা আল্লাহ পছন্দ করেন না, বিধায় আপনি মসজিদে যাবেন না। স্বয়ং আল্লাহ রসুলকে মসজিদ যাওয়া থেকে আটকিয়ে দেওয়া হলো। আমি এখন একটা নিজের কথা বলছি, এতক্ষণ 10 মিনিট 15 মিনিট কি 2 মিনিট আমি যা বক্তব্য দিলাম, একটা জিনিস দেখালাম, মসজিদ দামি জায়গা। পৃথিবীতে প্রথম এসেছে আল্লাহর ঘর কাবা শরীফ, আর সেই কাবা শরীফ আসার পর, সেই হারাম শরীফ আসার পর, ওটাকে কাবা শরীফ ঘোষণা করার পর বিশ্বে মসজিদে ভর্তি হয়ে গেল, পৃথিবীর কোণে 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 মসজিদ হয়ে গেল। আর সেই পবিত্র জায়গা মসজিদকে বানানোর জন্যে আজকে এই মিরপুরের কমিটি উঠে পেরে মেহনত দিয়ে আপনারা এই আঞ্জাম দিয়েছেন জলসা, যে আমাদের মসজিদকে আরও সুন্দর করতে হবে, আরও কিছু মডেলাইজ করতে হবে, আরও কিছু করতে হবে, ভালো কাজে এগিয়ে যাচ্ছেন। আর ওই জায়গাতে আমার একটা বক্তব্য আপনাদের কাছে হাজির হয়েছে। সূরা তওবার 108 নম্বর আয়াতে বিশ্ব নবীকে মসজিদ থেকে আটকিয়ে দেওয়া হলো, আপনি মসজিদে যাবেন না, ওই মসজিদে যাবেন না, পা দেবেন না। আপনার মতো নবী ওই মসজিদে পা দেবে, এটা আল্লাহ মানতে পারছে না। তাহলে মসজিদ খারাপ জায়গা, যত ভালো তত খারাপ। মসজিদ যত ভালো তত খারাপ। বিশ্বনবীকে রুখে দেওয়া হলো। যারা বেনামাজি আছে, মসজিদে নামাজ পড়ে না, তারা তো মনে মনে খুশি হয়েছে, ঠিকই বলেছে, এতদিন শালা একটা খুঁজে পাওয়া যায়নি রে। হ্যাঁ, সূরা তওবার 108 নম্বর আয়াত মুখস্থ করেলেন, আপনাদের সুযোগ করে দিলাম। এটা তো ভালো কথা, ঠিকই বলেছে এই মৌলভী সাহেব। খালি যত মৌলভী দুনিয়াতে আসছে আর বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই ভ্যার ভ্যার করে একটাই কথা বলে যেছে। আর এইটা ঠিক বলেছে, রসুলকে যখন মসজিদ যেতে দেওয়া হয়নি, তা আমাদেরও ছুটি হয়ে গেল। মা বোনদেরকে একটা ছুটি দিয়ে দিই, মা বোনরা কান করে শুনেন। বিশ্বনবীর 11টা 13টা 9টা মতান্তরে বিবি ছিলেন। তার মধ্যে একটা এমন বিবি ছিলেন যে কোনো সতীনের মুখ দেখেনি। উনি যতদিন বেঁচে ছিলেন বিশ্ব নবী দ্বিতীয় বিয়ে করেননি। সেই বিবিটার নাম হলো আম্মা জান খাদিজা, উম্মুল মুমিনিন আম্মা জান খাদিজা, যিনি বিশ্বনবীকে গারে হিরাতে প্রতিদিনের খাবার দিয়ে আসতেন। ওই মেয়েটি কত দামি,
প্রতিদিন রসুলকে খাবার দিয়ে আসতেন। শুধু তাই নয়, পৃথিবীতে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন আল্লাহ রসুলের কাছে তিনি হলেন আম্মা জান খাদিজা। শুধু মেয়েটা এইটুকু ডিগ্রি নয়, ওই মেয়েটার আরও ডিগ্রি আছে। তিনি তৌরাতের পণ্ডিত ছিলেন, তৌরাতের হাফিজা ছিলেন। শুধু এই মাত্র নয়, বিশ্ব নবীর কাছে যখন আম্মা জান খাদিজা খাবার নিয়ে গেলেন, নবীজি বললেন, খাদিজা রে, তোমাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন এবং জিবরাইলও তোমাকে সালাম দিয়েছেন। যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ভালোবাসেন, আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল সালাম দিয়েছেন। তাহলে ওই মেয়েটির নাম খাদিজা। ওই মেয়েটা আরও কত দামি! নবীজির যতগুলো সন্তান দিয়েছিলেন আল্লাহ, ওর পেটেই সন্তান দিয়েছিলেন। উনি আম্মা যা, উনি ফাতেমার মা, উনি রকেয়ার মা, জাইনামের মা, উম্মে কুলসুমের মা। আর যতদিন বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় বিয়ে করেননি। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্বনবী মতের আগে পর্যন্ত খাদিজাকে কোনোদিন ভুলেননি। যখন তখন আমাদের কাছে গল্প করতেন খাদিজার। এর নাম হলো খাদিজা। এটা হলো এত দামি মহিলা আল্লাহর কাছে। অতএব ওই খাদিজা জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়েনি। এতক্ষণ ওর ভালো গুণ বর্ণনা করলাম, শেষকালে একটা খারাপ কথা বলে দিলাম, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি। দুটা দলিল দিলাম। একবার স্টেজে বসে দলিল দিছি, রসুলের বিবি যাকে আল্লাহ সালাম দিয়েছেন সেই বিবিটা এক ওয়াক্ত নামাজ পড়েনি, একদিন লয়, এক ওয়াক্ত নামাজ পড়েনি। আর ইদিকে আল্লাহ রসুলকে মসজিদ থেকে আটকানো হচ্ছে। এটা কোরআনের দলিল আর এটা হাদিসের দলিল। মা বোনেরা যারা নামাজ পড়ে না বলছে, ওই লেগেই তো আমরা পড়ি না। রাস্তা কত সুন্দর পেয়ে গেল জি। কারণ এই দুটো জিনিস আপনাদের কাছে উলঝান থেকে গেল, দোদল্য অবস্থায় থেকে গেল। এর উত্তর নিতে গেলে একটা সাবজেক্ট আছে পৃথিবীতে, সেই সাবজেক্টটার নাম হলো ইতিহাস। ইতিহাস মানুষের কি কাজ করে? ভূগোল পড়লে পৃথিবীটা জানবো, সায়েন্স পড়লে অনেক কিছু জানতে পারবো। লাইফ সায়েন্স আছে, আর কিছু আছে, আর কিছু আছে, এগুলো বিভাগ আছে। আমি যদি আর কিছু ইংরেজি পড়ি তারও একটা জ্ঞান হবে। বিজ্ঞানে জ্ঞান হলো, ভূগোলে জ্ঞান হলো, সাহিত্যতে জ্ঞান হলো, পদ্যতে জ্ঞান হলো, গদ্যতে জ্ঞান হলো, সবে জ্ঞান হলো। ইতিহাস পড়ে কী লাভ আছে? ইতিহাস মানুষের কোনো উপকারে আসে? কথা বলেন, উপকারে আসে? কে বললো উপকারে আসে? কখন কি ঘটে গেছে ওটা এখন পড়ে লাভ কি হবে? 300 বছর আগে কি ঘটেছে ওটা এখন পড়ে কি লাভ হবে? ইতিহাস মানুষের কোনো কাজে আসে? জি বলেন, কোনো কাজে আসে না। এখনই যদি দুজন ঝগড়া করে, আপনার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আজ থেকে 30 দিন আগে, আজকে বিচার বসেছে লোক, আজ থেকে 50 দিন আগে, 2 মাস আগে, 5 মাস আগে, আর দুজনাতে অনেক ঝগড়া করেছি। আজকে 50টা লোক, জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত, আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, আলেম ওলামা বিচারে বসেছে, আর আমরা দুজন বাদী বিবাদী বসে আছি। তখন এবার কথা শুরু হলো, হাজি মৌলভী সাহেব কী হয়েছিল বলো। এবার আমি শুরু করলাম, ও আগে আমাকে গাল দিয়েছে, ও তখন বলছে ও আমাকে আগে মেরেছে। এই যখনই কথা তুলব সমস্ত লোক ফার্স্ট একটা কথা বলবে, পূর্বের কথা ছেড়ে দাও, যা ঘটে গেছে পূর্বের কথা তুলে লাভ নাই, পূর্বের কথা তুললে ঝামেলা মারা যাবে না। অতএব এখন যা হয়েছে একে অপরকে মাফ করে দাও। পূর্বের কথা কোনো কাজে লাগে? কথা বলে না, চুপ করে আছেন। কাছেই বাংলাদেশ, আর বাংলাদেশের লোক এত সুন্দর উত্তর দেয়, আপনারা দিচ্ছেন না। পূর্বের কথা কোনো কাজে লাগে না। বলেন এখন ঠিক না ভুল? যারা ঠিক বলছেন তারা আমাকে 20,000 টাকা ধার দেন। চাইতে গেলেই বলবো যা ঘটে গেছে ঘটে গেছে, বলা কথা তুলে লাভ নেই, ছাড়বেন। ইতিহাস 4টা কাজে লাগে, ভালো করে শুনেলেন।
ইতিহাস প্রেরণা দেয়, ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে, আর ইতিহাস কোনোদিন মানুষকে মাফ করে না, আর ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। চারখানা কাজে লাগে। আপনি যখন ইতিহাস পড়বেন, ইতিহাসটা শুধু স্কুলে নাই, ইতিহাস শুধু কলেজে নাই, বিশ্ববিদ্যালয়ে নাই, ইতিহাস মক্তবে আছে, মাদ্রাসাতে আছে, এমনকি কোরআনের ভিতরেও ইতিহাস আছে। গোটা কোরআনের ভিতরে 10 পারা ইতিহাস আছে, বা ইতিহাসের দুটা ভাগ, একটা হলো সোনালী ইতিহাস আর একটা হলো কালো ইতিহাস। কোরআনের ভিতরে 2টা ইতিহাস আছে। একটা আছে ফেরাউন নমরুদ হামানের কথা, এগুলো হলো নোংরা ইতিহাস। আর একটা হলো মুসা, ঈসা, হারুন, দাউদ, সুলাইমান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এগুলো হলো সোনালী ইতিহাস। ইতিহাস যদি নোংরা হতো, ইতিহাস যদি কাজে না লাগতো, আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম পাকের ভিতরে ইতিহাস আনতেন না। ইতিহাস 4টা কাজে লাগে, কান করে শুনেলেন। 1 নম্বর হলো ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। তুমি বেশি ফেরাউনের মতো চলো না, ফেরাউন পর্যন্ত তাবাহ হয়ে গেছে আল্লাহর কাছে। ইতিহাস বলে দেবে তুমি ভবিষ্যৎ কি হবে। ইতিহাস পড়ে দেখো, ফেরাউনের মতো অবাধ বিচরণ করনেওয়ালা পৃথিবীর বুকে কেউ ছিল না। আজকের যত ফেরাউন 2 চোখে দেখছেন, এরা ওই ফেরাউনের মতো ফেরাউন। সেই ফেরাউন আজও ডাক মেরে বলছে, হুঁশিয়ার হয়ে যা, যেদিন আল্লাহ ধরবে সেদিন তুই বুঝতে পারবি বাড়াবাড়ির কি মাস্তানির কি ফল। অতএব ইতিহাস ভবিষ্যৎকে সাবধান করে। আর ইতিহাস 2 নম্বর কাজে লাগে, ভবিষ্যতের প্রেরণা বাড়ায়। ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনদের ইতিহাস যখন পড়বেন, ভিতরটা আনন্দ হবে, ভিতরটা মজবুত হবে, নিজের জীবনের লক্ষ্যটা খুঁজে পাবো। না আমি এরকম হব, ফেরাউন হব না, বরং আমি মুসা হব, আমি হারুন হব, আমি দাউদ হব, আমি সুলাইমান হব। আমি আমার জীবনটা আবু হুরায়রার মতো বানাবো, আবু বাকারের মতো বানাবো। এই প্রেরণাটা ইতিহাস আপনাকে দেবে। ইতিহাস 3 নম্বর, পৃথিবীর মানুষ মাফ করে, আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ইতিহাসের পাতাতে মাপ নাই। ইতিহাস মাফ করে না। কেন মাফ করে না? ইতিহাস খুব সাবধান। ইতিহাসকে মুছার ডাস্টার আজ পৃথিবীতে তৈরি হয়নি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি আপনাদের মসজিদের ইমাম, আমার ভাষা, চলা ফেরা, উঠার পরেশগারি দেখে গোটা গাঁয়ের লোক মসজিদের টাকা পয়সা আমার হাতে দিয়ে আমাকে গাঁয়ের হিরো বানিয়ে দিয়েছে। সমস্ত হিসাব আমার কাছে। 5 বছর কোনো হিসাবই লাইনি। একদিন হিসাবে বসেছে গাঁয়ের লোক আমাকে দিয়ে, হিসাব করতে 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 5 বছরের হিসাব টানতে টানতে 20,000 টাকা আর মিলছে না। 20,000 টাকা মিলাতে পারছি না, গোলমাল হয়ে গেছে। শেষকালে প্রমাণ হলো কি আমি চোর, প্রমাণ হলো নূর মোহাম্মদ চোর। গাঁয়ের লোক বলছে চোরকে আর ইমাম রাখবো না, দিলে তেড়ে আমাকে হিসাব লিখাস কেড়ে নিয়ে তেড়ে দিলে। বললে আর প্রচার করে লাভ নাই, আপনি আগামী শুক্রবার জুমাটা পড়িয়ে দিয়ে চলে যান, মসজিদ অন্য দেখেলেন, আমরা ইমাম দেখেলি, ঝামেলা করে লাভ নেই। চলে গেলাম আমি আমার জায়গায়। এই 6 মাসের ভিতরে 12টা ইমাম চেঞ্জ হয়ে গেল, টিকছে না। আবার গাঁয়ের লোক বসে বলছে 20,000 টাকার গোলমাল, ওটা ভুলও হতে পারে, তো ছেড়ে দাওকে মাফ করে দাও, ওকেই ডাক। আমাদের গাঁয়ে ওই ইমামটা 30 বছর থাকলো, ও থাক। গাঁওয়ালা মাফ করলো, মসজিদওয়ালা মাফ করলো, কমিটিওয়ালা মাফ করলো, সবাই মাফ করে আবার আমাকে ফোন করে ডাকলো, হুজুর আসেন, সামনে জুমাটা আপনি পড়ান। আমি এলাম, জুমা বললাম, কী ব্যাপার গো? যা হয়ে গেছে হয়ে গেছে, ওটা হিসাবের গোলমালি হতে পারে, ছেড়ে দেন, মসজিদটা আপনিই চালান। আবার মসজিদ চালাতে লাগলাম। ঠিক 1 বছর হলো,
আপনার বেটির বিয়ে দিয়েছেন পণ্ডিতপুরে, বিহাই এসছে তার বহুমাকে আনতে একবারে গাড়ি করে, আর জুমার দিন, আর আমি মসজিদে খুব খুতবা দিচ্ছি। খুতবা শুনে বিহাইয়ের জানটা ঠান্ডা হয়ে গেছে। মৌলবি কত সুন্দর রে, এদের মৌলবি কত সুন্দর বায়ান দিচ্ছে রে, যে দুপুরবেলা একসাথে খেতে বসেছেন, খাওয়া দাওয়া করে আপনার বেটিকে বিহাইয়ের সাথে দিয়ে বিদায় দিবেন। তো বিহাই ভাত খেতে খেতে বলছে, জান জুড়িয়ে গেল রে ভাই খুতবা শুনে। আমাদের মৌলবিটা ভ্যাড় ভ্যাড় করছে, খুতবা দিতে পারে না, এই মৌলবিটা কত সুন্দর গো। তখন আপনার বিয়াই আপনাকে উত্তর দিছে, জি ওর প্রায় 40 বছর থাকা হয়ে গেল, খালি মাঝে একবার 20,000 টাকা চুরি করেছিল, এইটা মুছতে কেউ পারবে না। ফেরাউন আজও রয়েছে মিশরে, বেঈমানের ইতিহাস, কোরআনে বেঈমানটাকেও মুছে দিতে পারেনি। এখানে কালু ডাকাতের বাস, এই মিরপুরে কালু ডাকাত বাস করে। সে মরে যাবে, পচে যাবে, হাড্ডি পচে যাবে, তার চিহ্ন পৃথিবীতে থাকবে না, কিন্তু ইতিহাস থেকে যাবে। এই গ্রামে একটা কুখ্যাত ডাকাত ছিল। তাহলে ইতিহাস 3টে কাজে লাগে। 1 নম্বর হলো ভবিষ্যৎকে সাবধান করে, 2 নম্বর হলো ভবিষ্যতে প্রেরণা বাড়ায়, 3 নম্বর হলো ইতিহাস মাফ করতে জানে না, আর 4 নম্বরে হলো ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে। তাহলে চলেন ওই কথাটা আগে বলি, বিশ্বনবীকে কেন মসজিদ থেকে রুখে দেওয়া হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইউমলিম বাইনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা আলাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। একটুকু ধ্যান দেন কটা মিনিট, তাহলে বুঝতে পারবেন যে রসুলকে মসজিদ থেকে রোকা হয়েছে। তবে ওই মসজিদ বলেছি বারবার, সেটা একটা পার্টিকুলার মসজিদ। আল্লাহ রসুল নবুয়তি ছিলেন 23 বছর, 63 বছরে উনি ইন্তেকাল করেছেন, 40 বছরে উনি নবুয়তি পেয়েছেন। টোটাল 23 বছর নবীর জীবন কাটিয়েছেন উনি। এই 23 বছরকে 2 দিয়ে সমান করে ভাগ করতে হবে না। 10 থেকে 11 বছর ছিলেন মক্কায়, আর 11 থেকে 12 বছর ছিলেন মদিনায়। ওই জন্য রসুলের নাম হলো নবী মক্কি, নবী মাদানী। 2 জায়গায় ওনার জীবনটা হাফ হাফ করে কেটে গেছে। মক্কায় যখন নবীজি ছিলেন, রসুলের জানের দুশ্মন যারা ছিল তাদের নাম হচ্ছে মুশরিক, কাফির। আপনারা ধ্যান দেন আমার দিকে, অ্যাটেনশন কেটে যাচ্ছে। মক্কায় যখন রসুল ছিলেন, রসুলের দুশ্মনদের নাম ছিল মুশরিক, কাফির। কিন্তু যখন মদিনায় চলে গেলেন, তখন কাফের মুশরিকরা ছিল, কিন্তু অনেক দূরে পড়ে গেল। ওখানে পড়ে গেল মুনাফিকদের মাঝে। মুনাফিকরা ছিল ওখানে, উবাই ইবনে খালফ, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এরা ছিল ওখানকার মুনাফিক। রসুলকে কষ্ট দিতেন। আর মুনাফিক খুব খাতারনাক জিনিস। মুনাফিক জাহান্নামের নিচে থাকবে, দারকিল আসফাল। মুনাফিক থাকবে জাহান্নামের একবারে নিচে। মুনাফিককে দিয়ে জাহান্নাম শুরু হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুনাফিককে কত কত ঘৃণার নজরে দেখেন। কিন্তু ঘটনাটা কি ঘটল? বিশ্বনবী যখন মদিনায় গিয়ে পৌঁছালেন, বিশ্বনবী মদিনায় পৌঁছানোর পর মদিনাওয়ালা নবীজিকে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন। এত খুশি, গোটা মদিনাবাসী বিশ্ব নবীকে ছাড়া কিছুই জানে না। তাদের সমস্ত কাজ নবীকে দিয়ে করেন। কখন কি করবে না করবে, পরামর্শ, উঠা বসা, চলাফেরা, সব কিছু নবীকে তারা এত ভালোবাসতে লাগলেন। তখন মুনাফিকদের কলিজা জ্বলতে লাগলো, হায় রে কোথা থেকে উড়ে এলো, আর এত সম্মান পেয়ে গেল, আমাদেরকে কেউ পৌঁছে না, আমাদেরকে কেউ সম্মান করে না। কারেন্ট গেল নাকি?
না না কারেন্ট নেই। দৌড়ে বাবা, বসেন বসেন। বিশ্বনবী যখন মদিনায় আসলেন, ইতিহাসটা 2 মিনিট শুনেন, ইতিহাসে যে কি মূল্য আছে দেখেন। তখন মদিনার মুনাফিকদের ভিতরটা জ্বলতে লাগলো। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন কিন্তু, এই আশা করে জিজ্ঞেস করছি। আপনাদের গ্রামে দেখবেন তারা আপোষে আত্মীয় নয়, আপোষে বিয়ে শাদিতে দাওয়াতও করে না, খাওয়া দাওয়া নাই, লেনদেন নাই, কিন্তু ইমামকে তাড়তে হলে তারা একটা দল আছে, আছে না? আবার ইমামের পেছনেই নামাজ পড়বে ওরা, আর ইমামের বিরুদ্ধে কাজ করবে। এই রকম মাল আপনাদের গায়ে আছে কি না? এটাই বলে মুনাফিক। হ্যাঁ, তো এই ঘটনাটা ঘটলো। তো আল্লাহ রসুলের কাছে তারা চলাফেরা করছে, কথা বলছে, আর এর ভিতরে ওরা ঢুকে আছে। তার কারণে একটা কথা শুনেলেন, কাফের হলো আপনার সরাসরি দুশ্মন, মুশরিক হলো আপনার সামনাসামনি দুশ্মন, আর মুনাফিক হলো আপনার বিছানার ভিতরে, কম্বলের ভিতরে দুশ্মন। এটা বোঝা খুব মুশকিল। বিশ্বনবীর মতো ট্যালেন্ট ব্রেন, বিশ্বনবীর মতো বিচক্ষণ ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে একবারে মুনাফিকের লিস্ট পাঠিয়ে চিনিয়ে দিয়েছিল কে 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 মুনাফিক। একজন মুফাসসিরিন এরকম বলছেন, এখনকার মুমিনের নামাজের যত না ধৈর্য আছে, রসুলের যুগে মুনাফিকদের নামাজের আরও ধৈর্য বেশি ছিল। মুনাফিকরা এত ধীরে সুস্থে নামাজ পড়তো, এমনভাবে রসুলের সঙ্গে চলতো, জাকাত দিত, জিহাদে যেত, সব করত, কিন্তু ওদেরকে মুনাফিক বোঝা বড় কঠিন ছিল। এই মুনাফিকরা কি করতে লাগলো, এরা আপোষে বারবার মিটিং করে। আর মিটিংটা কোথা করে? পাহাড়ে গিয়ে লুকিয়ে। মা বোনেরা একটু ধৈর্য ধরে শুনেন, লুকিয়ে গিয়ে মুনাফিকরা বলে। এবার মুনাফিকরা কেমন মিটিং করছে? একজন বলছে, মক্কা থেকে এসে সব সম্মানগুলো নেবে, আমরা কিছু নিব না। তো আরেকজন বলছে, আমার মনে হচ্ছে কেটে ফেলে দিই। আরেকজন বলছে, এখনই ওর মাথা কেটে ফেলে দে। তো ওর মধ্যে যে মুরব্বী ছিল, উবাই ইবনে সলুল, উবাই ইবনে খালফ, যার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে, হে নবী, তুমি যদি ওর জন্য 70 মাপ চাও তা আমি ওকে মাফ করব না। সেই ব্যক্তিটা তখন ঠান্ডা মিজাজে বলছে, শোন, বাড়াবাড়ি করবি না, ধীরভাবে কাজ কর, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি। তাহলে কি করতে হবে? 2 জন মক্কা যা। মক্কা কেন যাব? যা তোরা মক্কা, কাজ হয়ে যাবে, নবী মোহাম্মদকে মারা কষ্ট হবে না, যা তোরা মক্কা। বলে মক্কা ও যে পাড়ার বাড়ি, যে টলাতে ও থাকে, যে জায়গায় ও বাস করে, ওখান থেকে খবর নিয়ে আই যে ওর দুশ্মন আছে কি না। মিটিং হয়ে গেল, 2 জন মক্কা চলে গেল। মক্কাতে গিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহ রসুলের যেটা পাড়া, কাবার পাশে যে জায়গায় উনি বাস করতেন, ওই এলাকার লোককে আবু জাহেলের মতো যাদের মিজাজ, ওদেরকে জিজ্ঞেস করছে, হাগো নবী মোহাম্মদকে তোমরা চিনো? ও তখন বলছে, সেই বদমাসটা রাতে রাতে পালিয়েছে, ওইটা ওকে পেলে কাটবো। তখন এর কলিজাটা বড় হয়েছে, হ্যাঁ, ওর দুশ্মন মক্কায় আছে। আবার ও চলে গেল মদিনায়। মদিনায় যাওয়ার পর মুনাফিকটিকে এক জায়গায় করলো, এক জায়গায় করে আবার মিটিং শুরু হলো। যাদেরকে পাঠানো হয়েছিল প্রশ্ন করা হলো, বলো তোমাদের খবর কি? ওরা বলল, আমরা মক্কা থেকে জেনে আসলাম সেখানে তার দুশ্মনে ভর্তি হয়ে রয়েছে, তাকে যখনই পাবে কেটে ফেলে দেবে। তারা যেন এত আগ্রহী রয়েছে, রাত্রে গোপনে গোপনে মদিনা চলে এসছে। তখন মুনাফিকদের দিলটা বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পর ওরা আলোচনা করলো, এবার কি করা যায়? আমরা এখানে মুনাফিককে কার বাড়িতে রাখবো বলো? যার বাড়িতে রাখা যাবে, মক্কা থেকে
যদি দুশ্মন ডাকা হয় তাহলে মদিনাতে এসে ওরা মেরে দিয়ে চলে যাবে, আমাদের দোষ হবে না, আমাদের নামে কেস আসবে না, আমাদেরকে কতলের পরিবর্তে কতল করা হবে না। আর মক্কার লোকে মদিনাতে এসে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দেয় তাহলে আমাদের গায়ে দোষ লাগবে না। তাহলে ওখানকার লোককে ডাকা হোক, বলে ডাকলেই তো চলে আসবে, থাকবে কোথা, খাবে কোথা, যার বাড়িতে তুমি রাখবে তাকেই তো ধরে শাস্তি দেবে। কারণ নবী মোহাম্মদ বর্তমানে মদিনাতে এতটা প্রভাবিত হয়ে গেছে, ওর দিকে সমস্ত লোক প্রকাশ্যে আন্দোলন করা যাবে না। যদি করতে যাও এমন মার দেবে চাটনিতে তোমরা জুটবে না। তাহলে একটা ব্যবস্থা করো। বলে কি করো? মসজিদে নববীতে 5 ওয়াক্তের নামাজটা আর পড়তে যাব না, আমরা মদিনার এক পাশে একটা ছোট করে মসজিদ বানিয়ে নেব, আর এই মসজিদের ভিতরে এই নামাজ পড়ব। উদ্দেশ্য দেখেন, যদি মসজিদে নববীতে রসুলের পেছনে নামাজ পড়ি তাহলে সপ্তাহে 35 ওয়াক্ত পড়তে হবে, 5-7 35। আর আমরা যদি এই টোলাতে এক পাশে একটা ছোট করে মসজিদ করে নিই, ওয়াক্তিয়া মসজিদ, 5 ওয়াক্তের মসজিদ, পাঞ্জেগানা মসজিদ, তাহলে সপ্তাহে একবার খালি জুমাতে টিপ মেরে দিব, অতিও বুঝে নেবে যে ওর দলে আমরা আছি। আসলে এখান থেকে বসে বসে আমরা মক্কাওয়ালাদের সঙ্গে লাইনটা ঠিক করব, ক্লিয়ার করব, তো ওদেরকে এনে নবী মোহাম্মদকে মারব। চল মসজিদ কর, নিয়তটা খালি দেখেন কি, চ মসজিদ কর, লেগে গেল হুট চুটিয়ে মসজিদ। তখনই কাঠ খুঁটা দিয়ে একটা মসজিদ করে দিলে, মসজিদ তো হয়ে গেল। চট করে মসজিদ হতে সময় লাগলো না, কাঠ খোঁটাতে মসজিদ তো চাটাই ফাটাই দিয়ে হয়ে গেল। তো এবারে আজান দে, উদ্বোধন কর। বলছে হ্যাঁ রে, এই মক্কা মদিনাতে আমরা বাস করব, আর মদিনাতে রসুল একটা মসজিদ করেছে, আর একটা দ্বিতীয় মসজিদ মদিনাতেই হবে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানবে না, ওকে দিয়ে ওইটা উদ্বোধন করা হবে না, তাহলে তো লোক মানবে না, আমাদের মসজিদকে পৌঁছবে না, এখানে কেউ নামাজ পড়তে আসবে না, এটাকে মসজিদ বলে কেউ মানবে না। তাও তো বটে, তাহলে ওকে ডাক, ওকে ডেকে একবার নামাজটা শুরু করে নি, উদ্বোধন করে নি। আমাদের বর্ধমানের মেয়েরা একটা কথা বলে, ওই যে শিলের পাটা আছে, যে পাটা, আর একটা হচ্ছে নোড়া, গোলটা হলো নোড়া যেটা দিয়ে বাঁটে, আর যেটা ফেলে রাখে ওইটা পাটা। এখনকার ছেলেরা বুঝবে না, এখন সব মেশিন হয়ে গেছে, তো ওইটাকে বলে নোড়া। বলে যার পাটা তারই নোড়া, তার ভাঙবো দাঁতের গোড়া। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার ব্যবস্থা করা হচ্ছে, আর ওকে দিয়েছের ঘরটা উদ্বোধন করছে। কত ওদের কুবুদ্ধি। এবার দুইজন গেল আল্লাহ রসুলের কাছে দাওয়াত দিতে। দাওয়াত দিতে আপনারা যেমন জালসার দাওয়াত দিয়েছেন লোককে, ওরকম দাওয়াত দিতে গেল। আল্লাহ রসুল ভিতরকার খবর কি জানে? বলছে হুজুর, বলে কি, আমাদের টোলাতে একটা মসজিদ বানিয়েছি, আর দিলটা খুশি হয়ে গেল। নতুন মসজিদ? হ্যাঁ। তোমরা কদিনের মুসলমান গো, এত তাড়াতাড়ি মসজিদ করতে পারলে? বলে জি, আমাদের মনটা চাইছে একটা মসজিদ করব, অত দূরে 5 ওয়াক্ত আসতে কষ্ট হচ্ছে, তো জুমাটা আপনার এখানে পড়বো, আমরা একটা মসজিদ বানিয়েছি, তা আমাকে কি করতে হবে? নবীজি বলছে আপনি মসজিদটা খালি উদ্বোধনটা করে দেন। নবীজি বলেন যাও। নবীজি যখনই বলে দিলেন যাও, তোমরা মসজিদ রেডি করো, আমি যাব, এই কথা যখনই বলে দিলেন, মুনাফিকরা খুশি হয়ে গেল। তাহলে আমাদের আসল কাজটা, উদ্দেশ্য সাধ্য হয়ে গেল। এবার এই জায়গাতে মক্কার বেঈমানদেরকে এনে রাখবো, এই মসজিদে থাকবে, খাবে, আমরা খালি রুটিটা পৌঁছে দিব, খাবে, থাকবে। আর রসুলকে যখন একা একা পেয়ে যাবে, মার্ডার করে চলে যাবে, তাহলে আমাদের নেতৃত্ব আবার ফিরে আসবে। এই বলে এখন মসজিদটা বানানো হলো। নবীজি এই মসজিদে নামাজ পড়ার জন্যে, নবীজি ওখানে উদ্বোধন করার জন্যে যখনই বাড়ি থেকে বের হয়েছেন, এমন সময় জিবরাইল আমিন চলে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জিবরাইল যাও, তুমি আমার নবীকে আটকে দাও। জিবরাইল আমিন এসে সামনে দাঁড়িয়ে গেলেন, সূরা তওবার 7 নম্বর আয়াত পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা
ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরিকাম বাইনা মিনাল মুমিনি ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন কাবলু ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হে নবী, খবরদার ওই লা তাকুম ফি হাবদা, ওই মসজিদে আপনি পা দেবেন না। ওই মসজিদটা ওরা জিদের বশবর্তী করেছে, কুফরির তাড়নাই করেছে, ওদের জিদ তাড়না এবং তোমার প্রতি হিংসা বিদ্বেষ করেছে। ওরা হতো পূর্ব থেকেই আল্লাহর দুশমন, রসুলের দুর্মন। আর একটা জামাতকে ভাঙার জন্য করেছে, ওখানে তোমার জান নেবে, তোমাকে অপদস্থ করবে, জানে মারা চক্রান্তে করেছে। এবং ওরা হলো জামাতকে ভাঙার জন্য করেছে। ওরা মমিনের দুশ্মন, ওরা আল্লাহর দুশ্মন, ওরা দিনের দুশ্মন, রসুলের দুশ্মন। আর ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেন মসজিদ করেছো, আপনি যতবার জিজ্ঞেস করবেন ততবার কসম খাবে আল্লাহু লা ইয়াহলিফু ইন আরাদনা আলাল হুসনা। ওরা কসম করে বলবে আল্লাহর কসম বলছি ভালো কাজ করেছি, মসজিদ করেছি। আল্লাহর কসম করে বলছি ভালো কাজ করেছি, মসজিদ করেছি। কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছে, এটা কোনো মানুষের সাক্ষী দেয়নি, এটা ফেরেশতাতে সাক্ষী দেয়নি, স্বয়ং আল্লাহ দিচ্ছে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক, ওরা মিথ্যুক। খবরদার এই মসজিদ আপনি পা দেবেন না। এই মসজিদগুলো থেকে মুমিনরা বাঁচবে। প্রথম যখন বলেছিলাম রসুলকে মসজিদ থেকে আটকে দেওয়া হয়েছে, তখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, নবীজিকে মসজিদে পা দিতে দেয়নি। এখন ইতিহাস খুলে গেল, ওই মসজিদটা মসজিদ নয়, বরং মুনাফিকরা নাম দিয়েছিল মসজিদ। ওই মসজিদটা ছিল রসুলকে মারার চক্রান্ত। এই জন্যে আল্লাহ ওখানে পা দিতে মানা করলেন। জিদের বশবর্তী হয়ে কুফরির তাড়নায় যদি আজও মসজিদ বানানো হয় তো কবুল হবে না। এই মসজিদ চলছে, হঠাৎ ঝগড়া হলো। একটা মসজিদে দুটো মুমিনের ঝগড়া হওয়াটা খারাপ নয়, হতেই পারে। একটা মায়ের পেটে এক রাস্তাতে পৃথিবীতে 4 ভাই আসছে, একটা বোটাকে 4 ভাইয়ে চুষে বড় হয়ে বাপের দেয়া একটা ঘরের দরজায় 4 ভাইয়ে ঢুকলো। প্রাইমারি স্কুল ছিল, কলেজ ছিল, হাই স্কুল ছিল, মাদ্রাসা, মক্তব, মসজিদ, যত জোয়া আসা করেছে, ছোট প্রাইমারি থেকে ঘর, জোয়া আসা, ঢোকা বার হওয়া, হাই স্কুল, কলেজ, ভার্সিটি। আর যেই বিয়ে হয়ে গেল, বাপের একটা দরজা 4টা দরজা পরিণত হলো। মায়ের একটা পেটের ভাই 4 জনাতে লাঠালাঠি চলছে। আর একটা মসজিদে গ্রামের 300 মায়ের ছেলে একসঙ্গে নামাজ পড়ছে। ঝগড়া হওয়াটা স্বাভাবিক, এটা অন্য কিছু নয়। কিন্তু ঝগড়া হয়ে জিদ করে দ্বিতীয় মসজিদ করা যাবে না। এটাই আল্লাহ ওই আয়াতে বলছে, তুমি জিদ করে দ্বিতীয় মসজিদ করতে পারো না। জি, আমি একটা মৌলানার এর আগেও বলেছি, আমার ইউটিউবেও পাবেন বক্তব্যে, যে একটা মসজিদের ঘটনা, রসুলের জামানার ঘটনা আপনাদের সামনে শোনাচ্ছি। কিন্তু ঘটনাটা হচ্ছে, যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে এটা কোথা আছে, বুখারিতে, মুসলিমে, আবুদাতে, তিরমিজিতে আমি এখনো পাইনি। ক্লিয়ার বলছি, আমি পাইনি। আমি যতটা পড়েছি পাইনি। এবং আপনারা যদি পেয়ে থাকেন তা আমাকে দিলে আমি খুশি হব। ঘটনাটা শোনাই। তাহলে আমি ঘটনাটা পেলাম কোথা, আমি পড়লাম না তো পেলাম কোথা? ভাইয়া, আমিও আপনাদের মতো শ্রোতা, আমি সব দিন বক্তা নই। আমার গ্রামের পাশের গ্রামে জালসা হচ্ছিল মসজিদের, আমি শুনতে গেছিলাম। একজন বয়স্ক আলেম বললেন, আমি সেই ঘটনাটা কপিটা আপনাদেরকে শোনাচ্ছি। যদি কারো হাতে বই এসে থাকে, এই ঘটনাটা পেয়ে থাকেন, তা আমাকে জানিয়ে দেবেন যে কোন জায়গায় আছে। আমি হাদিস শুনতে পাইনি। সেটা ঘটনা কি, একটা মসজিদে নববী, যেটা মেন গেট, আপনাদের মসজিদে একটা মেন গেট আছে, গেটের সামনেই রাস্তা। মসজিদে নববীর মেন গেটের সামনে একটা সাহাবী খুঁটা গেড়ে দিলেন। খুঁটা গেড়ে দিয়ে আমাদের দিকে সময় থাকলে কি করি, বাড়িতে কাজ আছে, বাগানে কাজ আছে, মাঠে কাজ আছে, ব্যবসার কাজ আছে, মানুষ ব্যস্ত থাকে। আর একটুকু কাজ থেকে ফাঁকা পেলে কি করি,
বাগানে বসে সময় কাটাই, চায়ের দোকানে বসে সময় কাটাই, না হলে কোনো জায়গায় আড্ডা দিই নাই, তাস খেলি নাই, জো খেলি নাই, লুডো খেলি নাই, দাবা খেলি, এই বলে আমরা সময় কাটাই। কিন্তু সাহাবীদের কি অবস্থা ছিল, ওরা যতক্ষণ ব্যস্ত থাকতো সময় পেলে মসজিদে এসে চুপ করে বসে থাকতো। তো উনি মসজিদে যাই, দুরিকার নামাজ পড়ে আসি, এখন একটু সময় রয়েছে, কোনো কাজ নাই, মসজিদে নামাজ পড়তে এসে একটা খুঁটাকে গেড়ে দিয়েছে। এইরকম ধরেন একটা খুঁটাকে মসজিদের গেটের মাঝিলে একটা পাশাপাশি কোনো একটা জায়গায় গেড়ে দিয়ে ও দুরিকার নামাজ পড়ছে, সুন্নত নফল নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করবে। এখন কোনো নামাজের টাইম নাই, ওয়াক্তে নাই, তো মসজিদে বসে একটু দুরিকার নামাজ পড়ি। ও নামাজ পড়ছে, তখন আরেকজন মসজিদ ঢুকছে উজু করে, মসজিদ ঢুকছে তো আর মুখ বন্ধ নাই, বকতে ঢুকছে, মসজিদের দোয়াটা পড়ে নিলে আল্লাহ মাস্তাল্লাহ বাবা রহমতিকা দিয়ে বলছে, কোন বোকারে এখানে খুঁটা গেড়েছে, ওকে হুঁশ নেই, খ্যান নেই, দেখতো যত মাঠা মুঠা মদিনাতেই বাস করে না গেরে, এখানে কেন খুঁটা গাড়বে? ও তুই নামাজে বসে আত্মাহিত পড়ছে আর ও শুনে নিয়েছে খুঁটা করছে কেন? তাহলে আমার খুঁটাটাই বোঝু। তুই সালাম ফিরে বাইরে এসে দেখি খুঁটা নাই, ছুঁড়ে ফেলে দিয়েছে। ওটাকে তুলে ওই দূরে ছুঁড়ে দিয়েছে, যে ও আবার নফল নামাজ ধরেছে। তখন ওর পিছে যে বসে আছে, সালাম ফির, তারপরে দেখছি খুঁটা তো তুই করছিলি, তা আমার খুঁটা তো নেই। ও আমরা ভালো মানুষ, ও জানে যে আমি ভালো কাজ করেছি, খুঁটা তো তুলে দিয়েছি, দিয়ে নামাজ পড়ে সালাম ফিরছে। প্রথমে শুরু হচ্ছে 1 ভোল্টেজ দিয়ে বাড়তে 100-তে উঠে যাবে। প্রথমে জিজ্ঞেস করছে, ভাই খুঁটাটা তুমি তুলেছ? কত সুন্দর করে বলছে। ও তখন বলছে, তুমি গেড়েছ, তুই তুললি কেন, তুই গাড়লি কেন, এবার তুই হলো। এবার চিল্লাইতে লেগেছে, তোকে কে তুলতে বলেছে? মসজিদে যখনই চিল্লাইতে শুরু করেছে, বিশ্বনবী ছিলেন হুজরাতে, দেখছে কে চিল্লাইছে রে মসজিদে? দুটোই তো আমার মাল, দুটোই মুসলমান, দুটোই সাহাবি, মসজিদে চিল্লাইছে কেন? আস্তে আস্তে, এই তোমরা চুপ করো। আল্লাহ রসুলকে একবার বললেই যথেষ্ট ছিল। আল্লাহ রসুল এমন একজন, সাহাবিদেরকে যে কথা একবার বলতেন যত, এই চুপ করো, দুজনে চুপ হয়ে গেছে। কি হলো, কি হয়েছে তোমাদের বলো? এই জামানা যদি হতো, নিজেরটা কেউ বলতো না, ক্রস করতো, ও আটটা বলতো, ও খুঁটা গেড়েছে, ও তখন বলতো ও তুলেছে। কিন্তু সাহাবিরা কত সাদা জীবন। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খুঁটা গেড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মসজিদের দরজার পাশাপাশি আমি একটা খুঁটা গেড়েছিলাম। আরেকজন বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওটা তুলে ফেলে দিয়েছি। বলছে, ও তাহলেই তো ঝগড়া লেগে গেছে। ওদের দুজনকে নবীজি বললেন, বসেন। এবার নবীজি বিচারে বসে গেলেন। মসজিদটা হয়ে গেল আদালত, নবীজি হয়ে গেলেন জজ, সাহাবি দুজন বাদী বিবাদী রয়েছে, বাকি সাহাবিরা রয়েছেন, আসহাবে সুফার রয়েছেন, সব বসে রয়েছেন। বিচার শুরু হয়ে গেল মসজিদের ভিতরে। এবার মসজিদে খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালাকে আল্লাহ রসুল বললেন, তুমি খুঁটাটা কেন তুলে দিলে? তোমার মনের কথাটা বলো, তোমার নিয়তটা বলো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন নিয়তে তুমি খুঁটাটা তুললে? তখন উঠে দাঁড়ালো অপরাধীর মতো, আমাকেই প্রথমে ধরেছে। উঠে দাঁড়িয়ে বলছেন আস্তে আস্তে করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এটা মসজিদে নববী, আর মসজিদে নববীর সামনে এটা হলো মেন গেট, আর এটা হলো মেন রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। আর এই রাস্তার ধারে আশেপাশে মসজিদের গেটের সামনে যদি খুঁটা থাকে, মসজিদটা দেখে নোংরা লাগবে, মসজিদটাকে খারাপ লাগবে। আর আপনি বলেছেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, আমি ওই খুঁটাটা দেখে খারাপ লাগছিল তাই তুলে দিয়েছি। সর্বোপরি যখন ভিড় হবে, গ্যাদারিং হবে, কাকে টক্কর লেগে যাবে, কে যেন খুঁটাতে পড়ে যাবে, বিপদ হয়ে যাবে, আমি এই নিয়তে আল্লাহকে রাজি করার জন্যে খুঁটা তুলে ফেলে দিয়েছি। কেন মসজিদের দরজায় খুঁটা থাকবে? আপনারা একবার বিচার করেন তো, ও ঠিক করেছে না ভুল করেছে? বলেন, ঠিক করেছে। তো 3 জন বলছেন কেন? আপনাদের মুখ খুলতে অসুবিধা আছে ভাই আমার, বলেন ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে। এবার ওকে আল্লাহ রাসূল বলেন, বসো। বসে গেল। এবার বলে, খুঁটা কে গেড়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গেড়েছি। বলে, দাঁড়াও, তুমি কেন খুঁটা গাড়লে?
মসজিদের মেন গেটের সামনে খোঁটা গাড়া কোন বোকামি কাজ? গেটের মধ্যখানে না হলেও আশেপাশে যদি হয়, তুমি কেন খোঁটা গাড়লে একবার বলো, তোমার দিলের নিয়তটা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনা মানওয়ারা। এই মদিনা মানওয়ারা থেকে উত্তরে হলো শাম আর সিরিয়া, আর মদিনা মানওয়ারা থেকে দক্ষিণে হলো মক্কা মুকাররমা। মক্কার লোকেরা শামে ব্যবসা করতে যায়, আবার মাল নিয়ে মক্কায় ফিরে। আবার শামের লোকেরা মক্কায় যায় ব্যবসা করতে, আবার মাল নিয়ে তারা শামে ফিরে যায়। তাদের চলার রাস্তা হলো মদিনার ভিতর দিয়ে। এই মদিনাটা হলো তাদের মেন রাস্তা। এই রাস্তায় তারা চলাফেরা করে, আর তারা উট আর গাধা বোঝাই করে মাল নিয়ে যাওয়া আসা করে। তাদের বাণিজ্য কাফেলা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। তাদের উট থাকে, গাধা থাকে, আর তাদের খচ্চর থাকে। যখন মাল বোঝাই করা উটগুলো এই রাস্তা দিয়ে নিয়ে যায়, নামাজের ওয়াক্ত হলে মসজিদে এসে তারা নামাজ পড়ে। এটা তাদের নামাজ পড়ার জায়গা, এখানে তারা নামাজ পড়ে। কিন্তু উট গাধা ঘোড়াগুলো ময়দানে ছেড়ে দেয়। ময়দানে ছেড়ে দিয়ে তারা নামাজ পড়ে, তাদের নামাজে মন বসে না, তারা হাড়াহুড়ো করে নামাজ পড়ে। একদিকে তো উট চঞ্চল জানোয়ার, তার ওপর আবার বোঝাই করা মাল আছে, তাদের নামাজে মন বসে না। আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই বাণিজ্য দলেরা, ওই নাবিকের দলেরা, বণিকেরা তাদের উটকে গাধাকে এখানে বেঁধে দেবে। এই খোঁটাতে বেঁধে দিয়ে তারা ধীরে সুস্থে নামাজ পড়বে। বলেন ঠিক করেছে না ভুল করেছে? দেখেন, মসজিদে যারা কাজ করে ঠিকই করে। কিছু লোক আছে মসজিদের ফ্যানটা জুড়ে দিয়ে নামাজ পড়ছে, আর একজন এসে বন্ধ করে দিলে নিয়তটা জিজ্ঞেস করেন, তুই কেন ফ্যান চালিয়ে নামাজ পড়ছি রে? বেলা 10টা, এখন তো জোহর আসর নাই, এলাম দুরিকাত নফল পড়ছি, ফ্যানটা চললে মনে ধীরে সুস্থ আল্লাহকে ডাকতে পাবো। ঠিকই আছে, তুই কেন বন্ধ করলি? মসজিদের বিল যাওয়ার আছে যে, ইয়ারও নিয়ত ঠিক আছে, তো দুজনেই ঠিক আছে, ঝগড়া করার কিছুই নেই। তা আল্লাহ রসুল এবার বিচারের ফায়সালা টানছে। ও খোঁটা গাড়ানেওয়ালা আর খোঁটা তুলনেওয়ালা, তোমাদের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। আরে ভাই, মসজিদে ঝগড়া হতে পারে, কিন্তু মসজিদ আলাদা হবে না। এই জন্যে ওই মসজিদে পা দিতে দেওয়া হয়নি, কারণ ওটা মসজিদ ছিল না, ওটা মসজিদে জেরার ছিল। ভারতবর্ষে কয়েকটা মসজিদ ভাঙা হলো, আবার কয়েকটা ভাঙবে, যা করবে করবে, কিন্তু স্বয়ং আরবের বুকে সেই মসজিদটাকে ভেঙে পায়খানা বানিয়েছে। এখন কেন বানাবে না? স্বয়ং রসুলকে মার্ডার করার ফন্দি আঁটা হয়েছিল। ওই জন্যে মসজিদ বানানো যত ভালো তত খারাপ। ঝগড়া করলে নতুন মসজিদ বানানো যাবে না। কিন্তু আমাদের এলাকায় আছে না আছে জানি না, আপনার এলাকায় আছে, মালদায় আছে, শত শত মসজিদ পাবেন ঝগড়া করে করে করেছে, ঝগড়া করে করে করেছে, ঝগড়া একটা জামাতে ছিল, ঝগড়া করে করে করেছে। এদেরকে কে বুঝাবে? এদেরকে কে সলিউশন দেবে? এবার চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। মা বোনেরা অপেক্ষা করছে। কিসের অপেক্ষা? রসুলের বিবি খাদিজা নামাজ পড়েনি। জি একটু আগে আমি বলেছি, উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু কেউ বুঝতে পারেনি। খাদিজা কোনো সতীন দেখেছে? দেখেনি। সতীন দেখেনি। তাহলে খাদিজা আগে মরেছে, তবেই তো আল্লাহ রসুল আয়েশাকে বিয়ে করেছে না? খাদিজা ছিল তখন আয়েশা ছিল? কথাটা বুঝেন। খাদিজা মরেছে, তারপরে তো আয়েশা রসুলের সাথে বিয়ে হয়েছে। আর নামাজটা এসেছে কখন? আয়েশার সঙ্গে রসুল শুয়েছিলেন, আর মেরাজের রাত্রিতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদে আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রসুল যখন গেলেন মেরাজে, মেরাজ থেকে এলেন, তখন 5 ওয়াক্তের নামাজ এসেছে, আসেনি?
তাহলে খাদিজা যতদিন বেঁচে ছিলেন অতদিন 5 ওয়াক্তের নামাজটা চালুই হয়নি। কথাটা বোঝাতে পারলাম? উনি মরার পর চালু হয়েছে। উনি বেনামাজি ছিলেন না, বরং নামাজ পায়নি, নামাজের হুকুমটা দেখতেই পাইনি, ও তার আগে দুনিয়া থেকে চলে গেছে। এটাই ছিল ইতিহাস। তাহলে ইতিহাস মানুষের কত কাজে লাগে, এই ইতিহাসটা ছিল বলি আজকে এটা ক্লিয়ার হয়ে গেল। এমনকি হাদিস আছে আম্মাজান খাদিজার তো জানাজাই হয়নি, শুধু দাফন হয়েছে, জানাজাই হয়নি, নামাজই ছিল না তার আগে। ভাইয়া আমার, এই হলো ইতিহাস। এবার চলেন মসজিদের ব্যাপারে কিছু বলি। মসজিদে দান করবে কে, মসজিদে দান রাখবে কে, কোন চরিত্রের লোক দান করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।